আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। তো প্রথমেই আমরা জেনে নেই ডায়াবেটিস মেলাইটাস বলতে আমরা কি বুঝি। Diabetes mellitus is a group of metabolic disorder characterized by hyperglycemia due to absolute or relative deficiency of insulin. Diabetes mellitus হচ্ছে যখন রক্তে গ্লুকোজের লেভেলটা স্বাভাবিকের লেভেলের থেকে অনেক বেশি বেড়ে যায়, তখন যে কন্ডিশনটা হয় তাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তো এখন আমাদের জানতে হবে ব্লাডে নর্মাল গ্লুকোজ বা সুগার লেভেলটা কত থাকে। এই সুগার লেভেলটা আমরা সাধারণত দুই ভাগে দেখে থাকি, একটা হচ্ছে ফাস্টিং বা খালি পেটে, একটা হচ্ছে 2 আওয়ার্স আফটার মিল, খাবার 2 ঘন্টা পরে। তো ফাস্টিং ব্লাড সুগার থাকবে হচ্ছে 3.5 to 5.5 মিলিমোল পার লিটার, এবং র্যান্ডম যেটা আমরা বলি যে 2 আওয়ার্স আফটার মিল মানে খাবার 2 ঘন্টা পরে থাকবে 7.8 মিলিমোল পার লিটার। এবার আসি যে ডায়াবেটিস মেলাইটাস প্রধানত কত প্রকারে হয়ে থাকে। সাধারণত দুই ধরনের ডায়াবেটিস মেলাইটাস হয়। নাম্বার টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটা সাধারণত অ্যাবসলিউট ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, এবং এটা হয় অ্যাডোলেসেন্ট মানে ছোট বাচ্চাদের থেকে একটু 15 থেকে 18 বছর বয়সীদের বেশি হয়ে থাকে, এবং এটাতে দেখা যায় যে আক্রান্ত যে ব্যক্তি আছে তার ওয়েটটা ঠিক থাকে, অথবা ডায়াগনোসিস হওয়ার আগে তার ওয়েটটা অনেকটা কমে যায়। এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা সাধারণত অ্যাডাল্ট পার্সন বা একটু এজ পার্সনদের হয়ে থাকে, এবং এটাতে দেখা যায় যে এবং অনেক ওবেস যারা একটু মোটা তাদেরই এই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এছাড়া আরো থাকে যেমন প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস থাকে, ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস থাকে, এবং কিছু ড্রাগ এবং সার্টেন ডিজিজের সাথেও এই ডায়াবেটিস মেলাইটাসটা সম্পর্কিত। এবার আসি কি সাইন এবং সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে তার ব্যক্তিটির আসলে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। ক্লাসিক্যাল তার 3টা জিনিস দেখে আমরা আসলে প্রাথমিকভাবে ধারণা করতে পারি। যেমন পলিউরিয়া, যেমন তার বারবার হচ্ছে প্রস্রাবে বেগ আসবে। পলিডিপসিয়া, তার হচ্ছে গলা শুকিয়ে যাবে বা পানির পিপাসা লাগবে, এবং হঠাৎ করে ওয়েটটা লস হয়ে যাবে। এছাড়া আরো যে সাইন সিমটম আছে সেটার মধ্যে দেখা গেল যে তার অ্যাপেটাইটটা বেড়ে যাবে, খাবার ইচ্ছাটা বেড়ে যেতে পারে, এবং খুব এক্সট্রিম টায়ার্ডনেসটা অনেক বেড়ে যাবে। এবার সে ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত পেশেন্টদের কি কি কমপ্লিকেশন হতে পারে। যে কোনো ধরনের স্কিন ইনফেকশনই তার আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে গিয়া পলিনিউরোপ্যাথি হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে, এবং আরো অনেক ধরনের ডিজিজে সে আক্রান্ত হতে পারে। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আরো নতুন একটা টপিক নিয়ে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।